সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, এই মুহূর্তের সবথেকে বড় একটি আপডেট। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই অষ্টম ও মাধ্যমিক পাস যোগ্যতায় সরকারি চাকরির সুযোগ। বয়স 18 থেকে 42 বছরের মেল ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত রাজ্যের ছেলে মেয়েরা আবেদনযোগ্য। অবশ্যই দেখে নাও কীভাবে আবেদন করবে, কারা কারা আবেদনযোগ্য, পুরো ডিটেলসে বলা আছে, দেখে নাও। তো দেখে নাও পুরো অফিসিয়াল নোটিফিকেশন কি বলেছে। রিক্রুটমেন্ট ব্যাটালিয়ান টিএ আর্মি, অর্থাৎ আর্মির র্যালি, টেরিটোরিয়াল আর্মির র্যালি, যেখানে তোমাদের কোনো রকম বয়সের ক্রাইটেরিয়া নেই। হ্যাঁ, একদম সত্যি, একদম এটা কিন্তু অরিজিনাল, একদম জেনুইন ইনফরমেশন। কোনো রকম তোমাদের দেখে নাও, কোনো রকম হাইট তোমাদের ক্রাইটেরিয়া নেই, একদম ন্যূনতম হাইটে তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ বয়স কত বলেছে, 18 থেকে 42 বছর বয়সের ক্যান্ডিডেট আবেদনযোগ্য। ঠিক আছে, মানে তোমাদের সরাসরি নিয়োগ করা হবে, কোনো রকম পরীক্ষা হবে না। ঠিক আছে, 18 থেকে 42 বছর বয়স, ওয়েট হতে হবে 50 কেজি মিনিমাম। এবারে হাইট কি বলেছে, 160 সেমি জেনারেলদের জন্য। ঠিক আছে, এবং তুমি যদি কি বলেছে ইস্টার্ন স্টেটস, ঠিক আছে, উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলি আছে পূর্বাঞ্চলের, সেই সমস্ত রাজ্য ধরে নাও মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, এই সমস্ত রাজ্যের, এবং দার্জিলিং কালিম্পং জেলার পাহাড়ি অঞ্চলের 157 সেমি হাইট হলেই হবে। বুকের ছাতে কিন্তু 77 সেমি এবং ফুলিয়ে কিন্তু 82 সেমি হতে হবে। মানে এই হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া। এবারে দেখে নাও কোয়ালিফিকেশন কি বলেছে। মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এখানে আবেদনযোগ্য। ঠিক আছে, ম্যাট্রিক পাস উইথ 45%, ঠিক আছে, 45% মার্কস নিয়ে তুমি যদি পাস করে থাকো, এবং প্রত্যেকটি বিষয়ে কিন্তু তোমাকে 33% ন্যূনতম হতেই হবে। হয়তো কোনোটাতে একটু বেশি, কোনোটাতে কম, কিন্তু তোমাকে 33%-এর উপরে থাকতেই হবে প্রত্যেকটি বিষয়ে। এবং গড়ে কিন্তু 45% মার্কস নিয়ে তোমাকে হতে হবে, তুমি সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করো। এবারে এখানে কি বলেছে, মাধ্যমিক পাস এবং গড়ে 33% মার্কস নিয়ে পাস করলে হবে সোলজার ট্রেডসম্যান। ঠিক আছে, অল ঠিক আছে, ট্রেডসম্যান এক্সেপ্ট হাউসকিপার অ্যান্ড মেস কিপিং, এবং সোলজার ট্রেডসম্যান হাউসকিপার মেস কিপার, এখানে ন্যূনতম অষ্টম পাস যোগ্যতা, 33% মার্কস নিয়ে যারা 8 পাস করেছে তারা কিন্তু সবাই আবেদনযোগ্য। এবারে দেখে নাও কী করতে হবে তোমাদেরকে, কীভাবে অ্যাপ্লাই করবে। এই যে নিয়োগ, রিক্রুটমেন্ট র্যালি 119 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি আসাম উইল বি অর্গানাইজড 15 নভেম্বর টু 1 ডিসেম্বর, অর্থাৎ 15ই নভেম্বর থেকে 1 ডিসেম্বর তোমাদের সরাসরি র্যালি হবে। ঠিক আছে, এবং র্যালির মাধ্যমে তোমাদের নিয়োগটি করা হবে। তোমাদের কোনো রকম এখানে কিন্তু এক্সাম হবে না, সরাসরি র্যালি হবে, এবং র্যালির মাধ্যমে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমাদের নিয়োগটি করা হবে। যেখানে সোলজার জেনারেল ডিউটি 93টি ভ্যাকেন্সি, এবং সোলজার হাউসকিপিং 1টি ভ্যাকেন্সি, টোটাল 94টি ভ্যাকেন্সি। এটা কিন্তু শুধুমাত্র ইস্টার্ন স্টেটের জন্য কিন্তু ভ্যাকেন্সি, এটা জোন 3-র জন্য কিন্তু। হ্যাঁ, এবং অল ইন্ডিয়া থেকে অনেকগুলি ভ্যাকেন্সি আছে। এটা তুমি ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই সমস্ত। এবার হচ্ছে তোমাদের র্যালিটা কোথায় হবে। র্যালি কোথায় হবে, র্যালি কিন্তু তোমাদের একটি লোকেশনেই হবে, সেটা হচ্ছে কি মাসিমপুর মিলিটারি স্টেশন, শিলচর, আসাম। এই লোকেশনে তোমাদেরকে সবাইকে যেতে হবে। ঠিক আছে, মাসিমপুর মিলিটারি স্টেশন, শিলচর, আসাম, এই লোকেশনে তোমাদেরকে যেতে হবে। এবার কারা কোন কবে যাবে, যারা হচ্ছে নাগাল্যান্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পার্টিসিপেট করবে তারা হচ্ছে 15ই নভেম্বর। মণিপুর থেকে যারা হচ্ছে এই সমস্ত জেলার মধ্যে 16ই নভেম্বর। মণিপুর থেকে এই সমস্ত জেলার মধ্যে 17ই নভেম্বর। মণিপুর থেকে এই সমস্ত জেলার মধ্যে 18। মেঘালয়, অরুণাচল প্রদেশ 19শে নভেম্বর। আসামের এই সমস্ত জেলা হচ্ছে কি 20 নভেম্বর। আসামের এই সমস্ত জেলা 21শে নভেম্বর। আসামের এই সমস্ত জেলা 22শে নভেম্বর। এবারে চলে আসি, একটু স্ক্রল ডাউন করে চলে আসি মিজোরাম এবং মণিপুর দেখে নাও। যারা মণিপুর থেকে পার্টিসিপেট করবে, আসামের এই লোকেশনে যেতে হবে সবাইকেই, এবং তুমি কিন্তু 26শে নভেম্বর তোমাকে যেতে হবে। ওয়েস্ট বেঙ্গল থেকে এই সমস্ত যারা জেলায় বসবাস করো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, তারা কিন্তু 27শে নভেম্বর কিন্তু এই র্যালিতে পৌঁছাতে হবে, এবং র্যালির মাধ্যমে সরাসরি কিন্তু তোমাদের নিয়োগটি করা হবে, পুরোপুরি সরকারি নিয়োগ। ঠিক আছে, আর্মি রিক্রুটমেন্ট। এবারে চলে আসি ওয়েস্ট বেঙ্গলের যারা হচ্ছে হুগলি, নর্থ 24 পরগনাস, পশ্চিম মেদিনীপুর, হাওড়া,
কলকাতা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, তারা হচ্ছে 28শে নভেম্বর। এবং বাকি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যারা হচ্ছে কি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এবং সমস্ত সিকিমের সমস্ত জেলার অল ডিস্ট্রিক্টস অফ সিকিম, তারা কিন্তু 29শে নভেম্বর একদম র্যালিতে পৌঁছে যাবে। আর তোমরা কিন্তু র্যালিতে 1 থেকে 2 দিন আগে তোমাদের সেই লোকেশনে পৌঁছে যাবে, কারণ তোমাদের সেখানে পৌঁছে গেলে অনেক আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। এবারে দেখে নাও কী বলেছে। তোমাদের যে র্যালিতে কি হবে, ফিজিক্যালি তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট, যেখানে তোমাদের 1 মাইল রান হবে বা অর্থাৎ 1600 মিটার, পুশ আপস হতে হবে, তোমাদের শারীরিক ব্যালেন্স এবং 9 ফিট ডিস্টেন্স তোমাদের রানিং জাম্প হবে। এবার বিসাইডস পাসিং ফিজিক্যাল টেস্ট, ট্রেডসম্যানস ইনক্লুডিং ক্লার্কের ক্ষেত্রে ট্রেডসম্যান টেস্ট আর রিকোয়ার্ড টু পাস দেয়ার ট্রেড স্পেসিফিক টেস্ট। এই সমস্ত কিন্তু তোমাদের ক্রাইটেরিয়াগুলো সেখানে একদম তোমাদের ফিজিক্যালের ক্ষেত্রে হবে কিন্তু র্যালির সেখানে, ঠিক আছে। এবার র্যালির কাছে তোমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে? অবশ্যই বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে, যদি না থাকে তাহলে কিন্তু 10th ক্লাসের সার্টিফিকেট, 10th পাস সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট যে যোগ্যতায় অ্যাপ্লাই করবে সেটার কিন্তু মার্কশিট ইনক্লুডিং বোর্ড সার্টিফিকেট অরিজিনাল এবং জেরক্স কিন্তু সাথে নিয়ে যাবে। অরিজিনাল এখানে বলে দিয়েছি, সবগুলোই অরিজিনাল। ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে। এবার হচ্ছে কি 20 কপিস একদম কালার্ড ফটোগ্রাফ 20 কপি, প্যান কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, যে কোনো কাস্টের আন্ডারে হও, ঠিক আছে, কাস্ট, ট্রাইব, কমিউনিটি সার্টিফিকেট। এবার রিলিজন সার্টিফিকেট, যদি এটা কিন্তু সিকিম এবং কি বলেছে, ইফ রিলিজিয়ন অ্যাজ শিখ, হিন্দু, মুসলিম, খ্রিশ্চান ইজ নট মেনশনড কাস্ট সার্টিফিকেট, যদি তোমার রিলিজন উল্লেখ না থাকে তাহলে কিন্তু রিলিজন সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এই সমস্ত কিন্তু তোমার সার্টিফিকেটগুলো অরিজিনাল নিয়ে যাবে, প্লাস কিন্তু তুমি একদম জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা র্যালিতে পৌঁছে যাবে, ঠিক আছে, কারণ এটা একটা দারুণ নিয়োগ, সরকারি নিয়োগ পুরোপুরি। এবং এখানে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, সরাসরি শুধু মাঠের মাধ্যমে তোমাদের নিয়োগটি করা হবে, ন্যূনতম মাধ্যমিক 8ম পাস যোগ্যতায়, এবং আর্মিতে নিয়োগ, ঠিক আছে, যেখানে অনেক হাইট হতে হয়, অনেক বয়স একটা লিমিটের মধ্যে থাকে। সেখানে তোমরা কি হাইট 160-এর নিচেও যারা হচ্ছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছো, এবং বয়স হচ্ছে 18 থেকে 42 বছরের বয়স ক্যান্ডিডেট, তাও আবার আর্মিতে অ্যাপ্লাই করতে পারছো। অবশ্যই যাদের স্বপ্ন আছে কিন্তু হাইট নেই কিংবা বয়স অনেক পেরিয়ে গেছে, তারা কিন্তু এখানে আবেদনটি অবশ্যই মানে একদম পার্টিসিপেট করতে পারবে। তো অবশ্যই তোমরা পার্টিসিপেট করবে, ঠিক আছে। এবং যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম নেয়, প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে কিন্তু সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটি পেয়ে যায় এবং সমস্ত ইনফরমেশন পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটি এবং অবশ্যই লাইক করো, ঠিক আছে। এবং কোনো রকম সমস্যা হলে যেরকম বললাম কমেন্টে জানাবে। চলো পরবর্তী আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান আর্মি।